ইসরায়েলে দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। ভয়াবহ পরিস্থিতি, হুমকির মুখে বসতবাড়ি ও বনাঞ্চল। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রীষ্মের শুরুতেই তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের প্রকোপ বেড়েই চলেছে। আগুন এখন পর্যন্ত কয়েক হাজার হেক্টর বনাঞ্চল ও জনবসতিকে গ্রাস করেছে। দাবানলের ভয়াল রূপে আতঙ্কে সাধারণ মানুষ। ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষজনকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের শতাধিক ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে, কিন্তু প্রবল বাতাস এবং শুকনো তাপমাত্রা তাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় অন্তত ৩০টির বেশি দাবানলের ঘটনা ঘটেছে গত ৪৮ ঘণ্টায়। এখনও পর্যন্ত প্রায় ৭,০০০ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তাপমাত্রা এতটাই ভয়াবহ যে কিছু এলাকায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বসতবাড়ি পুড়ে ছাই, নিখোঁজ বহু মানুষ। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, দাবানলে অন্তত ৫টি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বহু মানুষ নিখোঁজ, যদিও এখনও প্রাণহানির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। হাজার হাজার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। ইসরায়েল সরকারের জরুরি অবস্থা ঘোষণা। পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েল সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। সেনাবাহিনী, পুলিশ এবং জরুরি বিভাগগুলোকে একসাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এই ভয়াবহ দাবানল। এমন পরিস্থিতি আগামীতেও আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতি বছর দাবানলের সংখ্যা ও মাত্রা বাড়ছে। এটি ইসরায়েলের জন্য বড় পরিবেশগত হুমকি হয়ে উঠছে। আন্তর্জাতিক সহায়তার আবেদন। ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, গ্রিস ও ইতালি থেকে সহায়তার আশ্বাস মিলেছে। ইসরায়েলি স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও সক্রিয় হয়ে উঠেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। খাবার, পানি ও ঔষধ পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায়। এই দাবানল ইসরায়েলের জন্য শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি একটি সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনকে আর অবহেলা করা যাবে না। বিশ্বের প্রতিটি দেশের জন্যই এটি একটি বার্তা হতে পারে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।